2025 সালে ভারতের প্রবাসীরা পাঠিয়েছেন $135 বিলিয়ন বেশি রেমিটেন্স। একই সময়ে বাংলাদেশ পেয়েছে মাত্র $32 বিলিয়ন। কিন্তু আশ্চর্যের বিষয়, ভারতের রিক্রুটিং এজেন্সির সংখ্যা 1988টি হলেও বাংলাদেশে সেই সংখ্যা 2646টি। সম্প্রতি নতুন করে 260টি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেননা এর আগে অর্থনৈতিক শ্বেতপত্রের কমিটি স্পষ্টভাবে বলেছিল রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমাতে হবে। সেখানেই প্রশ্ন, সংখ্যা কমানোর সুপারিশ থাকলেও নতুন লাইসেন্স দেয়া হলো কেন? বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত এজেন্সি মানেই দালাল, প্রতারণা ও মানব পাচার। বাংলাদেশ থেকে বিদেশ যেতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি টাকা খরচ করেন প্রবাসীরা। এক পরিসংখ্যান থেকে জানা যায়, গত 10 বছরে যারা বিদেশ যেতে টাকা দিয়েছিলেন তাদের 19%ই বিদেশ যেতে পারেননি। অর্থনৈতিক অঙ্কে সেই ক্ষতির পরিমাণ প্রায় $259 কোটি। তাছাড়া শ্বেতপত্রের প্রতিবেদন অনুযায়ী একই সময়ে হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে 13,40,000 কোটি টাকা, যা দিয়ে তৈরি করা যেত 4টি মেট্রো রেল প্রকল্প। শুধু তাই নয়, 2024 সালে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ছিল 2213টি, 2023 সালে ছিল 2380টি। প্রতি বছর সংখ্যাটি বাড়লেও আদতে কোনো সমাধান হচ্ছে না। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি হলেও এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বর্তমানে বৈধ পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে অবৈধ অভিবাসন। 2025 সালে সমুদ্রপথে ইউরোপে অনিয়মিত প্রবেশে বাংলাদেশ ছিল শীর্ষে। এক বছরে 22,000-এর বেশি বাংলাদেশি অবৈধ পথে ইউরোপে পৌঁছেছেন। এদের বড় অংশই পড়েছেন দালালদের ফাঁদে। গত এক যুগে বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে ওমান, বাহরাইন, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাইয়ের মতো দেশগুলোর শ্রমবাজার। সিন্ডিকেট বাণিজ্যের কারণে বন্ধ হয়েছে মালয়েশিয়ার পথ। জাপানে 5 বছরে 1 লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও 2025 সালে গেছেন মাত্র 1563 জন। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার মতে, লাইসেন্স পাওয়া সবার অধিকার। তাদের দাবি, নতুন এজেন্সি মানেই নতুন নেটওয়ার্ক, নতুন বাজার। কিন্তু অভিবাসন বিশেষজ্ঞদের মত আলাদা। তাদের মতে সংখ্যা বাড়ানো নয়, দরকার কঠোর নিয়ন্ত্রণ ও জবাবদিহি। কেননা প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় স্তম্ভ। কিন্তু তারা যদি প্রতারণার শিকার হন, তাহলে ক্ষতি শুধু ব্যক্তির নয়, ক্ষতি দেশের ভাবমূর্তি। তবে প্রশ্ন একটাই, রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে সত্যিই কি সমাধান সম্ভব, নাকি সংখ্যা কমিয়ে নিয়ন্ত্রণ বাড়িয়ে টেনে ধরা যাবে সমস্যার লাগাম? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।